হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি একটি নার্সারির ভিডিও নিয়ে। আজকে আমরা চলে এসেছি শ্রীরামপুরের শঙ্কর নার্সারিতে। এই নার্সারিটি দিল্লি রোডের উপর অবস্থিত। যারা কলকাতা থেকে আসবেন তারা দিল্লি রোড ধরে শ্রীরামপুরে আসার আগেই বাঁদিকে আপনারা এই নার্সারিটি পেয়ে যাবেন, এবং যারা শ্রীরামপুরের নগামোড় বা স্টেশন থেকে আসবেন তারা টোটো করে চলে আসতে পারবেন। মিনিট 10-15 রাস্তা। এবার দেখে নেওয়া যাক এই নার্সারিতে আমরা কী গাছ পাই। ঢুকেই সামনের দিকে আমরা এখন দেখতে পাচ্ছি প্রচুর ঝাউ গাছের ভ্যারাইটি, পেন্সিল ঝাউ, পাইন ঝাউ, গোল্ডেন ঝাউ, বিভিন্ন ধরনের ঝাউ। শুধু এখন সবুজের সমারোহ দেখতে পাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ক্রোটন গাছ, অভূতপূর্ব সুন্দর কালার প্রত্যেকটার। আর এই ক্রোটনের সারির পাশেই রাখা আছে অজস্র অ্যাডেনিয়াম গাছ। এখানে অ্যাডেনিয়ামের সিঙ্গেল এবং ডাবল পেটালের বিভিন্ন ভ্যারাইটি দেখতে পাওয়া যাচ্ছে। আর এই গরমকাল হচ্ছে অ্যাডেনিয়ামের সেশন। যারা অ্যাডেনিয়াম সত্যিই ভালোবাসেন তারা এখানে একবার ঘুরে যেতেই পারেন। আর একটা কথা বলে রাখা ভালো, এটা কোনো পেইড প্রমোশন না। আমি এখানে গিয়েছিলাম, ভালো লেগেছে, তাই আপনাদের সাথে নার্সারির কথা শেয়ার করলাম। এখন দেখতে পাচ্ছি পেঁপে গাছের চারা। বেশ কিছু বনসাই গাছও আমরা এখানে দেখতে পাচ্ছি। এগুলো হলো রাবার গাছ। আরও বিভিন্ন ধরনের ক্রোটন গাছ আমরা সারিবদ্ধভাবে এখন দেখতে পাচ্ছি। এই ধরনের আউটডোর পাতাবাহার গাছগুলি আপনারা আপনাদের বাড়ি সাজানোর ক্ষেত্রে ব্যবহার করতেই পারেন। এত বড় নার্সারি কলকাতার এত কাছে আছে সেটা আমরা ভাবতেও পারি না। প্রায় 8 বিঘা জমির ওপর এই নার্সারিটি অবস্থিত। যারা আমার মতো গাছ ভালোবাসেন তারা এই নার্সারিতে এলে মনে হবে যে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে যায়। এখন এসে গেছি লক্ষ্মী জবার সামনে। এগুলো জবা গাছের সারি। দেশি এবং বিদেশি বিভিন্ন ধরনের জবা আমরা এখানে দেখতে পেলাম। এখন আমরা চলে এসেছি ক্রিসমাস ট্রি এর কাছে। প্রচুর ক্রিসমাস ট্রি এখানে আছে। দূরে আমরা দেখতে পাচ্ছি রঙ্গন, টগর এবং ফরকেরিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর র্যাপিস পাম দিয়ে সাজানো আছে। পাশেই আছে এখনের গরমকালের জন্য বিখ্যাত জুঁই এবং বেলফুল। এই আমরা এখন আছি স্থলপদ্মের কাছে। এখানে জলপদ্মও আছে, চাইলে টিউবার হয়তো পাওয়া যেতে পারে। নানান জাতের সুপারি, নারকেল এবং অ্যারিকা পামের গাছও আমরা এখানে পেয়ে যাব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আছে বিভিন্ন ধরনের বোগেনভেলিয়া অর্থাৎ কাগজ ফুল। এখানে আছে প্রচুর ধরনের ফলের গাছ যা আমরা ছাদ বাগানে বা এমনি বাগানে করতে পারি। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রজাতির আম গাছ, কাঁঠাল গাছ, সবেদা গাছ, আতা গাছ, বিলিতি আমড়ার গাছ। ওই যে দূরের শেডগুলো দেখতে পাচ্ছেন ওখানে আছে ইনডোর প্ল্যান্ট। বিভিন্ন প্রজাতির আম গাছ আমরা এখানে দেখতে পেলাম। এখানে এত গাছ আপনি দেখে ভাববেন যে কোনটা ছেড়ে কোনটা কিনবো। ফল, ফুল, ডেকোরেটিভ প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্ট সমস্ত ধরনের গাছ আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে আমরা পেয়ে যাচ্ছি চায়না পাম এবং র্যাপিস পাম।
দেখতে পাচ্ছি রঙ্গনের বিভিন্ন প্রজাতির। এখন দেখতে পাচ্ছি বেশ নতুন ধরনের কিছু পাম গাছের ভ্যারাইটি। বাহ, ডেকোরেশনের জন্য এই পাম গাছগুলি সত্যিই অনবদ্য লাগবে। এখন আমি চলে এসেছি ইনডোর সেকশনে। এখানে সমস্ত ধরনের ইনডোর প্ল্যান্ট আপনারা পেয়ে যাবেন। এখন আমরা দেখতে পাচ্ছি জিজি বা জেড গাছের সামনে। এই গাছগুলো ইনডোর প্ল্যান্টের জন্য খুবই বিখ্যাত। তারপর আছে ডিফেনবেচিয়ার বিভিন্ন প্রজাতি। গাছপ্রেমীদের কাছে এ এক অভিনব দৃশ্য। একসাথে এত গাছ দেখার আনন্দ সত্যিই অনবদ্য। বিভিন্ন গাছের বিভিন্ন দাম এবং কিছু গাছের দাম লেখাও আছে এবং খুব রিজনেবল প্রাইস। কোনো গাছের দাম বলে আমি কোনো কন্ট্রোভার্সি তৈরি করতে চাইছি না। আপনারা এখান থেকে খুচরো এবং পাইকারি দুরকম দরেই গাছ পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে ওনাদের ফোন নম্বর দিয়ে দেব, আপনারা যোগাযোগ করতে পারেন। এখন দেখতে পাচ্ছি ক্রিসমাস ক্যাকটাসের শাড়ি। এখন দেখতে পাচ্ছি অ্যাগ্লোনিমা লিপস্টিক গাছ। এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাগ্লোনিমার বিভিন্ন প্রজাতি। দেখতে পাচ্ছি লক্ষ্মী কমল গাছ। এখন দেখতে পাচ্ছি সিঙ্গোনিয়ামের বিভিন্ন প্রজাতি। অ্যাগ্লোনিমা স্নো হোয়াইটের শাড়ি। অ্যাগ্লোনিমা লিপস্টিক। সত্যি প্রতিটা গাছ খুবই সতেজ এবং প্রাণবন্ত। আছে পোথোস বা মানি প্ল্যান্টেরও বিভিন্ন প্রজাতি। মস্টিকের মধ্যেও মানি প্ল্যান্ট গাছ তৈরি করা আছে, খুবই সুন্দর। আছে জানাডু গাছও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে অন্য কোনো জায়গায় অন্য কোনোভাবে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।